ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব আমি যতটুকু বুঝি। প্রত্যেকটা দিন আমি একই কথাই বলি, আর আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং শেষে আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে বাণী পাঠ করছি বা ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা। আর আপনারা তাই করছেনও, তাই খুব ভালো লাগছে। আপনারা ভিডিওগুলো শেয়ারও করছেন, বাণীপাঠগুলোও শুনছেন এবং ব্যাখ্যাও শুনছেন এবং কমেন্টসও করছেন। সত্যি খুব ভালো লাগছে। আপনারা আমার পাশে আছেন, এটাও খুব ভালো লাগছে। আমি যেমন ভিডিও করছি তেমনি আপনারা সেই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দিচ্ছেন, ঠাকুরের কথাগুলো পৌঁছে দিচ্ছেন। খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে যেন ঠাকুরের কাজ করতে পারি আনন্দের সাথে, সেই দিকে সবাই খেয়াল রাখবো এবং নজর রাখবো। জয়গুরু। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। ঠাকুর বলছেন তুমি অন্যের নিকট, আমি যদি অন্যের কাছ থেকে কিন্তু কিছু পাওয়ার ইচ্ছা করতে পারি, পাওয়ার যদি চেষ্টা করতে পারি বা ইচ্ছা করতে পারি, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। অপরকেও কিন্তু দিতে চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন এমনতরে বুঝে চলতে পারলেই যথেষ্ট। আমি যদি এরকম যদি বুঝতে পারি তাহলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। সবাই কী করবে? আমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। নিজে ঠিক থাকবো এবং সবাইকে সৎভাবে, অসৎভাবে কিন্তু ঠাকুর বলেননি। খুব ভালো করে বুঝতে হবে। সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সবাই কি করছে? সবাই খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। ঠাকুর কিন্তু একটা কথা বারবার করে বলেছেন, আমরা সবাইকে খুশি করার চেষ্টায় মত্ত হয়ে থাকি, কিন্তু ঠাকুর এই জায়গাটা কিন্তু বারবার করে বলেছেন এবং বুঝিয়েও দিয়েছেন। যদি আমরা এই জিনিসটা স্কিপ করে চলে যাই, যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের অধঃপতন অবশ্যম্ভাবী। তাই ঠাকুর বলেছেন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে নিয়ে বলেননি, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। ঠাকুর এই লাইনের মাধ্যমে বলেছেন নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাবে না, তাহলে কিন্তু তোমার দুর্গতির সীমা থাকবে না। তাই আপনারা সবাইকে খুশি করার চেষ্টা করেন সৎভাবে, কিন্তু নিজত্ব হারিয়ে নয়। সেই দিকে ঠাকুর যেভাবে বলছেন ঠিক সেইভাবেই কাজ করুন, সেইভাবেই করুন। দেখবেন অনেক দূর এগিয়ে গিয়েছেন, ঠাকুরের কথাগুলো মানা হচ্ছে এবং ঠাকুর যা যা বলছেন সব নিজের জন্য, আমার জন্য বলছেন। সবসময় এই ভাবনা নিয়ে চলতে হবে। জয়গুরু। তা আমি যতটুকু বুঝলাম ঠিক ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি অনেকেই আছে আমার ঠাকুরের কথা শুনতে অনেকে ভালো লাগে না, অনেকে ভালো পছন্দও করেন না, তো তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। কারণ আমি ঠাকুরের কথা বলবো, আর যারা ঠাকুরকে ভালোবাসেন তারা আরও এগিয়ে যাবেন। আমরাও যাতে সবাই মিলে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, ঠাকুরের কথা বলতে পারি, দুটো মানুষকে যেন ঠাকুরের কাছে নিয়ে আসতে পারি। ডিপি ওয়ার্কের মাধ্যমে যারা যারা এখনও পিছিয়ে পড়ে আছেন তাদেরকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত জীবনে। জয়গুরু প্রত্যেককে। আবারও আসছি নতুন আরেকটা ভিডিওতে। আপনারা পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। জয়গুরু।